আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ল্যাপটপ স্কেল থেকে আজকে আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো কোড সংক্রান্ত, অর্থাৎ কোড সংক্রান্ত খুঁটিনাটি কিছু বিষয় আছে, সেগুলো আজকে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তাই চলো আর কথা না বলে আমরা কোড সংক্রান্ত কিছু বিষয় আলোচনা করি। তোমরা যে প্রশ্নটি ল্যাপটপের স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে কি দেওয়া আছে দেখো। এখানে দেওয়া আছে পেরিটি বিটযুক্ত কোড কত বিটের। তাহলে আমরা আগে জানতে হবে যে পেরিটি বিটটা আসলে কি, যে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডাটা ট্রান্সফারের জন্য অতিরিক্ত যে বিটটা প্রয়োজন হয় তাকে আমরা বলি কি, পেরিটি বিট। এখন পেরিটি বিট কোথা থেকে আসছে? আমরা জানি এসসি কোড কত প্রকার, দুই প্রকার, একটা হলো ASCII 7, অপরটি হলো ASCII 8। তো ASCII 8-এর ক্ষেত্রে দেখা যায় অতিরিক্ত একটা বিটের প্রয়োজন হয়, আর এই অতিরিক্ত বিটটাকে মূলত আমরা পেরিটি বিট বলি। ধরো একটি সংখ্যা দেওয়া আছে 7, কি দেওয়া আছে? 7 দেওয়া আছে। আচ্ছা, এখন এটাকে যদি আমরা ASCII 8 রূপান্তর করি তাহলে আমাদের কি লাগবে? 1 1 1। এই যে আমরা 7-এর জন্য সংখ্যাসূচক বিট পেলাম 3310, ঠিক আছে। তো আমাদের ASCII 8 কত বিটের কোড বলছি? আমরা 8 বিটের কোড বলছি। তাহলে বাকি আর কয়টা আছে? আর 4টা বিট। আমরা 0 দিয়ে পূর্ণ করলাম, এই 0 দিয়ে পূর্ণ করলাম, বাম একটা 1 বসালাম। এখন দেখো কি পাচ্ছি আমরা, এই যে ডান দিকে 4টা বিট পেয়েছি, এই 4টাকে বলে সংখ্যাসূচক বিট। আর বামে আমরা কয়টা পেয়েছি? আর একটা 0 হবে এখানে। আচ্ছা, তাহলে আমাদের কি হবে? বামে এখানে একটা 0 দিয়ে ছোট করে আমরা দেখো, এই যে বামের 3টা বিট আছে এটাকে বলে জুন বিট, আর সর্বশেষ জওয়ানটা আছে এটাকে বলে জুন বিট, ঠিক আছে। তো এই জুন বিট কি করা হয়? এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডাটা ট্রান্সফারের জন্য ব্যবহার করা হয় বা দেওয়া থাকে বা দেওয়া হয়। তাহলে বোঝা গেল কি, যে পেরিটি বিটযুক্ত কোড হলো কত বিটের কোড? 8 বিটের কোড। ডান দিকে 4টাকে বলে সংখ্যাসূচক বিট, মাঝখানে 3টাকে বলে জুন বিট, এবং সর্বশেষ অর্থাৎ 8 নম্বরে যে 1টি থাকে এটাকে বলে পেরিটি বিট। তাহলে পেরিটি বিট কিন্তু কি হতে পারে? আবার সাইন বিটও হতে পারে, কারণ সাইন বিটের অবস্থান কত নম্বরে থাকে? 8 নম্বরে থাকে। যদি 8 নম্বরে 1 থাকে, আর এমসিকিউ তো কোনো সময় বলে যে সর্বশেষ ওয়ানটাকে কী বলা যাবে? এই যে আমরা এখানে একটা 1 আছে, এই যে 1টা আছে, এই 1টাকে আমরা কি বলতে পারবো? এই 1টাকে আমরা বলতে পারবো পেরিটি বিটও বলতে পারবো, আবার সাইন বিটও বলতে পারবো। তাহলে অপশনে যদি সাইন বিট এবং পেরিটি বিট দেওয়া থাকে, দুইটা সঠিক উত্তর হবে, ঠিক আছে। কারণ দুইটার অবস্থানে কত নম্বর? 8 নম্বর অবস্থান। এরপরে মেসেঞ্জারে ব্যবহৃত ইমোজি কোন কোডের মাধ্যমে উপস্থাপন করা হয়? আমরা জানি ASCII কোড হলো কত বিটের কোড? 7 বিটের কোড, যেখানে প্রকাশ করা যাবে কতগুলো? যেখানে 128টি চিহ্ন বা সংকেত আমরা ব্যবহার করতে পারি, কারণ 2 পাওয়ার 7 হয়। কত হয়? আমরা কি জানি? আমরা জানি যে কত? 7 বিটের কিউব মানে কত? 2 পাওয়ার 7। আচ্ছা, 2 পাওয়ার 7 মানে কত? 128। তারপরে কতগুলো চিহ্নকে প্রকাশ করা যাবে? 128টি চিহ্ন বা প্রতীকে প্রকাশ করা যায়, যেখানে লেখা যাবে 0 থেকে 127 পর্যন্ত। এই মোট হল 128টি চিহ্ন, ঠিক আছে। এটা হলো ASCII 7-এর ক্ষেত্রে। তাহলে ASCII 7 যদি 128 হয়, তাহলে ASCII 8 হবে কত? 256টি চিহ্নকে প্রকাশ করা যায়। এখন আমাদের বলছে যে ASCII 8 যে আমাদের থাকে, বা আমরা কিন্তু আরও কিছু অংশ আছে আমাদের কোডিং আছে, আমরা একটু নিচে যাই, পর আমরা প্রশ্নটিকে সমাধান করি। দেখো এখানে কি আছে? এখানে আছে মেসেঞ্জারে ব্যবহৃত ইমোজি কোন কোডের মাধ্যমে উপস্থাপন করা হয়? BCD, EBCDIC কোড, ASCII নাকি ইউনিকোড? BCD সাধারণত ক্যালকুলেটর
এরপরে আমাদের ঘড়ি, হাত ঘড়ি, ডিজিটাল যে ঘড়ি আছে এগুলোতে বিসিটি কোড থাকে, অথবা বাচ্চাদের খেলনাগুলোতে বিসিটি কোড দেওয়া হয় বা দেওয়া থাকে। ইবিসিডিআইসি কোড কী করা হয়, যে আইবিএম যে কম্পিউটার বা মিনি কম্পিউটার যেগুলো আছে সেগুলোতে কী করা হয়, ইবিসিডিআইসি কোড ব্যবহার করা হয়। এসি কোড কী করা হয়, এসি কোডের ক্ষেত্রে আমরা জানি কি যে 0 থেকে বিভিন্ন ধরনের প্রতীক বা সংখ্যা বা অঙ্ক আছে সেগুলোর ক্ষেত্রে এসি কোড ব্যবহার করা হয়। এসি কোডের সর্বোচ্চ চিহ্ন প্রকাশ করা যায় কত, 256টি, অর্থাৎ এসকি 7 হলো 128টি আর এসকি 8-এ ব্যবহার করা যায় 256টি। তার মানে এখানে সীমাবদ্ধতা আছে। তার মানে আমাদের এখানে সবচেয়ে বেশি কোড বা চিহ্ন বা প্রতীক বা বিভিন্ন দেশের ভাষা যেগুলা বা সাংস্কৃতিক কোড বা নেমনিক কোড যা আছে তা সবচেয়ে বেশি ব্যবহার করে কোথায়, সবচেয়ে বেশি ব্যবহার করো এই ইউনিকোডের ক্ষেত্রে। যেহেতু ইমোজি কিছু প্রতীক বা চিহ্ন বা কিছু প্রাণী আছে বা কোনো ধরনের আকৃতি আছে, তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এটাকে ইউনিকোডের অধীনে ধরতে পারি। নিঃসন্দেহে আমরা বলতে পারি এটা কি হবে, এটা হবে ইউনিকোড। এরপর আমরা নিচে যাই, কি আছে দেখো, বাংলা বর্ণমালায় কোন কোডভুক্ত। বাংলা বর্ণমালা তা আমরা জানি সকল দেশের ভাষাভাষী বা সকল দেশের যে সাংস্কৃতিক কোড বা চিহ্ন বা বর্ণমালা আছে সবগুলো কোন কোডের অন্তর্ভুক্ত, এই ইউনিকোডের অন্তর্ভুক্ত। কোন কোডের অন্তর্ভুক্ত, ইউনিকোডের অন্তর্ভুক্ত। তাহলে এইখানে সঠিক উত্তর হবে কি, ইউনিকোড। ঠিক আছে, তো ইউনিকোড হল এমন একটি কোড যা সকল দেশের ভাষাভাষীর যে সাংস্কৃতিক বা নেমনিক যে কোডগুলো আছে বা প্রতীক বা সংকেতগুলো আছে সবগুলো এই কোডের অন্তর্ভুক্ত। এখানে সর্বোচ্চ লেখা যাবে কত, তাহলে আমরা জানি কত বিটের কোড, ইউনিকোড হল 16 বিটের কোড। তো 16 বিটের কোড যদি হয়, আমরা জানি কোড বলতেই আমরা কি বুঝি, 2 পাওয়ার, যত কোড বলবো তত। তাহলে আমরা 2 পাওয়ার যদি এখানে লিখি তাহলে কত হবে, 16 বিটের কোড যদি হয় তাহলে 2 পাওয়ার 16। আচ্ছা, তাহলে এ সময় লেখা যাবে 65,534। আমরা কি লিখতে পারতেছি এখানে, পঁয়ষট্টি হাজার পাঁচশো 34। তার মানে 2 পাওয়ার 16 সমান আমরা কি লিখতে পারি, 65,534 ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ চিহ্ন বা সংকেত বা প্রতীক বা অঙ্ক যাই বলো না কেন সবগুলো কার মধ্যে আছে, এই 65,534-এর ভেতরে আছে। অর্থাৎ সকল দেশের ভাষাভাষীর যে কোডগুলো আছে সবগুলো কিন্তু এর ভেতরে আছে। তাহলে এই জন্য সঠিক উত্তর হবে বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত, ইউনিকোডভুক্ত। দেখো এখানে বলছি ইউনিকোডের সাহায্যে কতগুলো চিহ্নকে অদ্বিতীয়ভাবে কোডভুক্ত করা যায়। আমরা কিন্তু ইতিমধ্যে লিখেছি, কত লিখেছিলাম, 2 পাওয়ার 16। 2 পাওয়ার 16 মানে কত, 65,534টি, 65,534। তাহলে এটার হবে সঠিক উত্তর 65,500 কত 34 হবে সঠিক উত্তর। ঠিক আছে, তো এরকম আরও সুন্দর সুন্দর ক্লাস পেতে অবশ্যই তোমার সুন্দর একটি কমেন্ট আশা করছি, বা তোমার মতামতগুলো কমেন্ট বক্সে লিখে যাবে। তোমার কমেন্টের উপরে ভিত্তি করে আমরা আরও ল্যাপটপের স্ক্রিন থেকে সুন্দর সুন্দর ক্লাস নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্ত, সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।